বন্ধুরা, দুদিন বাদে আবার আপনাদের কাছে চলে এলাম রান্না নিয়ে। দুদিন খুব শরীর খারাপ ছিল, রান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। চলুন আজকে একদম চিকেন দিয়েই শুরু করলাম রান্না। এই দেখুন, এর মধ্যে দেবো একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার দেবো একটু আদা, এবার দেবো একটু পেঁয়াজ একদম গ্রেট করা। এবার দেব একদম রসুনটা, দেখুন একদম কিমার মতন করে কুচোনো। আর দেব হচ্ছে নুন। এই দেখুন, এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার দেব হচ্ছে আপনার লেবু। এই দেখুন, এই যে লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইবারে সর্বশেষ দেবো হচ্ছে যে দই। দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে এবার রেখে দেবো। ও সর্বশেষ বলছি কেন, দেখেছেন আমার না শরীর খারাপের পর থেকে পুরো গেছি আমি। এবার দেবো গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো। এবার দেবো হচ্ছে সর্বশেষে কাসুরি মেথি। এই হলো শেষ দেওয়া। দিয়ে ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো চিকেনটা। এর মধ্যে যেহেতু আমি কোনো অয়েল ইউজ করলাম না, কারণ হচ্ছে এটার মধ্যেই দইটার মধ্যে একটু অয়েল ভাব আছে। চলুন এটাকে ম্যারিনেট করে রাখি কিছুক্ষণ, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি ভিডিওটা এটা ম্যারিনেট করার পরেও যেহেতু আমি দই দিয়েছি, এটা না একটু ঘি দিয়ে দেবো অয়েলের বদলে, যাতে আর একটু সফট হবে। ঘি দিয়ে দিলাম। চলুন, একদম কমপ্লিট হয়ে গেছে এটা ম্যারিনেট। চলুন থাকুক এখন আধ ঘন্টা এরকমভাবে, তারপরে আমি করছি। বন্ধুরা, কড়াইতে এই যে বাটার দিয়ে দিলাম। এবার চিকেনটা তো অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো চিকেনের গুলো। আমি এটা বাটার দিয়ে করছি। সুন্দর গন্ধটা এসছে গো বন্ধুরা। এই জুসটাও দিয়ে দিচ্ছে এর মধ্যে, দেখা। এবার এটা একটু ভাজা ভাজা হবে। আমি এটা বাটারেই একদম ভেজে ফ্রাই করে নেব। একটু বাটার দিয়ে দিলাম। আমি একটা একটা করে না ভেজে একেবারেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, এই যে বন্ধুরা, আমি দেখলাম যে একটু সিদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, লেবু টেবু দেওয়া।
আর দেখি চিকেনের লেগ পিসগুলো একদম জুসি জুসি ভাব এসে গেছে কিন্তু। তাহলে কি এটা কি আমরা নাম দিতে পারি? কী নাম দিতে পারবো? কি বলুন, কী নাম দেবো? তাহলে বন্ধুরা এটা আমি কাশ্মীরি চিকেন নাম দিতেই পারি, মশলা কাশ্মীরি চিকেন, তাই তো? মশলা কাশ্মীরি চিকেন। আমি আরেকটু ভাজবো। দেখুন তেল দিইনি, তাই দেখুন কীরকম এর মধ্যে থেকে কীরকম তেল বেরোচ্ছে, দেখেছেন? এই দেখুন আর একটু ভাজা ভাজা হবে। বন্ধুরা একদম আমার রেডি হয়ে গেছে কাসুরি মশলা চিকেন। আচ্ছা এরকমই রাখবো আমি। এই মিষ্টিটা কী বলুন তো, ভাত দিয়েও যাবে, লুচি, পরোটা, রুটি, রুমালি রুটি, নান রুটি বা নান পরোটা, খুব সুন্দর যাবে এই জিনিসটা। চলুন আজকের মতন রেডি হয়ে গেছে আমার মশলা কাসুরি মশলা চিকেন। চলুন আজকের মতন এখানেই বিদায় নিলাম কাসুরি মশলা চিকেন দিয়ে। চলুন আজকের মতন এখানে টাটা।